লক্ষ্মীপুর 1 আসনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারি ও লক্ষ্মীপুর 2 আসনের প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন। আমরা ইত্তেফাক পত্রিকা থেকে আমরা আরো একটা নিউজ পড়ে শোনাবো। আওয়ামী লীগের কেউ স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না, ইসির কাছে গণ অধিকার পরিষদের দাবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে না পারে, এ বিষয়ে নির্বাচন কমিশনের ইসির কাছে যথাযথ পদক্ষেপ চেয়েছে গণ অধিকার পরিষদ। দলটি আরও দাবি করেছে, ইসির কোনো সংলাপে যেন আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও 14 দলকে ডাকা না হয়। বুধবার 12 নভেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে প্রধান নির্বাচন কমিশনের সিইসির কাছে স্মারকলিপি জমা দেয় দলটির প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন সহ অন্যান্য নেতারা। স্মারকলিপিতে গণ অধিকার পরিষদ উল্লেখ করেছে, গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের অংশগ্রহণের সুযোগ দিলে নির্বাচন কমিশনের হাত ধরেই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং পালিয়ে থাকা সন্ত্রাসীরা নির্বাচনী প্রচারণার নামে রাজপথে অরাজকতা সৃষ্টি করবে। দলটি আরও বলেছে, বিগত 16 বছরে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে বিপুল অর্থ সম্পদ অর্জন করেছে, তাই যদি তারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয় তবে অর্থ ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে। গণ অধিকার পরিষদ দাবি করেছে, যারা 2024 সালের তথাকথিত ডামি নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়েছে, তাদের কোনো সংলাপে ডাকা উচিত না। জাতীয় ঐক্যমত্য কমিশন যে দলগুলোকে আলোচনায় রেখেছে কেবল তাদের নিয়েই ইসির সংলাপ করা উচিত। ইসির কাছে দুটি নির্দিষ্ট দাবি: 1, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে ইসির কঠোর পদক্ষেপ নেওয়া। 2, জাতীয় পার্টি ও 14 দলকে নির্বাচন কমিশনে কোনো সংলাপে না ডাকা। দলটির মতে এসব পদক্ষেপ নিলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সহিংসতামূলক মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হতে পারবে। আমরা ইত্তেফাক পত্রিকা থেকে আরেকটা নিউজ পড়ে শোনাবো। লকডাউনের নামে আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে লকডাউনের নামে আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করতেছে। বৃহস্পতিবার 13 নভেম্বর সকাল নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই সংস্কৃতি যে আওয়ামী লীগের তা আবারও প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, দেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। নানা কর্মসূচি ও বিভ্রান্তমূলক কথাবার্তা দিয়ে গণতন্ত্রের উত্তরণের বাধা সৃষ্টি করা হলে 5 আগস্টের পরাজিত শক্তি সফল হবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায় ততই মঙ্গল, মির্জা ফখরুল। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায় ততই মঙ্গল, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 13 নভেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা যায় ততই দেশের জন্য মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 13 নভেম্বর রাজধানীর এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, পিআর এখনও আমাদের দেশের সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়। আনুপাতিক প্রতিনিধিত্ব, এটা আমাদের দেশের সাধারণ মানুষ কিছুই বোঝে না। বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তানের সময় থেকে গণতন্ত্রকে বারবার হরণ করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এবার জুলাই যোদ্ধারা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ করে দিয়েছে গণতন্ত্রকে।
এ প্রচেষ্টা ধরে রাখবে বিএনপি। গণতান্ত্রিক অবস্থা ফিরে আসতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা ইত্তেফাক পত্রিকা থেকে আরও একটা নিউজ পড়ে শোনাচ্ছি। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ হয়নি। বৃহস্পতিবার 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর তিনি মন্তব্য করেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার নিয়ে আমরা যে 48টি প্রস্তাবে সর্বসম্মত হয়েছি সেগুলো অবশ্যই জাতিকে জাতীয় নির্বাচনের পূর্বে জানানো দরকার, যাতে ভোটাররা তা বিবেচনা করে হ্যাঁ না সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরও বলেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হলে ভোট প্রক্রিয়ার জটিলতা ও সংকট সৃষ্টি হবে। এই প্রক্রিয়ায় পাশাপাশি ভোটারকে আবার জাতীয় নির্বাচনের প্রতীকের উপরও ভোট দিতে হবে, এটা একটা সংকট তৈরি করবে, মন্তব্য করেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশের প্রতিটি নির্বাচনে কোথাও না কোথাও সহিংসতা বা বিশৃঙ্খলা দেখা গেছে, কখনো 4-5 কেন্দ্র বন্ধ হয়েছে। একই দিনে ভোট হলে কোনো কেন্দ্রে জাতীয় নির্বাচনের প্রতীকে ভোট বন্ধ হলে গণভোটের ফল কী হবে তার কোনো নিশ্চয়তা নেই। জামাত ও সমমনা 8টি দল দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে গণভোট জাতীয় নির্বাচনের পূর্বেই আয়োজন করা হোক। মিয়া গোলাম পরোয়ার বলেন, তাহলে এই গণভোটের আইনি ভিত্তিটা দৃঢ় হবে এবং পরবর্তীতে আদালত বা আইনি ব্যাখ্যার প্রশ্ন উঠবে না। কিন্তু একই দিনে দুটি ভোটের ঘোষণা সেই সংকটকে অপ্রতভাবে রেখেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।